নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ হচ্ছে কিন্তু 13ই আগস্ট 2026 এবং আজকে প্রকাশিত হওয়ার কথা রয়েছে ভোকলেট, অর্থাৎ পলিটেকনিক সেকেন্ড ইয়ার যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশান নেবে তাদের ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তবে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট admissiontested.wb.gov.in এই ওয়েবসাইটে আসো, তাহলে এখানে তোমরা দেখতে পাবে একটা বড় রেড ডট আকারে কিছুটা ওয়ার্নিং সহকারেই লেখা আছে আন্ডার মেনটেনেন্স। ঠিক আছে, অর্থাৎ ওয়েবসাইট কিন্তু আন্ডার মেনটেনেন্স স্টেটে চলে গেছে। এখানে একটা দেখতে পাচ্ছ ক্রিয়েটিভ কার্টুন রয়েছে, যারা ফিক্সিং ইট নাও বলে দেখাচ্ছে, ওয়েট করতে বলছে। ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে শিডিউল মেনটেনেন্স। এই মেনটেনেন্স আবার অনেক রকমের হয়, তার মধ্যে শিডিউল মেনটেনেন্সে কিন্তু গেছে তোমাদের সাইট। ঠিক আছে, যদি কেউ পরবর্তীকালে মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্সে থাকো, তাদেরকে মেনটেনেন্স নিয়ে আলাদা করে আমি একটা ক্লাসও দিয়ে দেবো। তবে আজকে এটা কিন্তু শিডিউল মেনটেনেন্সে গেছে। তোমরা দেখতে পারবে যে এখানে লেখা আছে উই উইল বি ব্যাক সুন, মানে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এই মেনটেনেন্স ফিরে আসছে বলছে। ঠিক আছে, কিন্তু তোমরা জানো কাল মোটামুটি রাত্রে 7টা থেকে, ঠিক আছে, এখন প্রায় সকাল 7টা বাজতে গেল, অর্থাৎ 12 ঘন্টা প্লাস কিন্তু যে ওয়েবসাইট আছে সেটা আন্ডার মেনটেনেন্স স্টেটেই রয়েছে। ঠিক আছে, 12 ঘন্টা হয়ে গেল কিন্তু। ঠিক আছে, লেখা আছে দেখো, দ্য পোর্টাল উইল বি ব্যাক অন 13th আগস্ট 2026। এখন কিন্তু 13ই আগস্ট পড়ে গেছে এবং সকাল 7টা প্রায় বাজতে চললো, 6:30 পার হয়ে গেল। তো যাই হোক, লিখেছে আওয়ার টিম ইজ ওয়ার্কিং হার্ড টু ইমপ্রুভ ইয়োর এক্সপিরিয়েন্স, উই আর ডুইং সাম আপগ্রেডস অ্যান্ড উইল বি ব্যাক অনলাইন শর্টলি, থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স। ঠিক আছে, তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তোমাদের রেজাল্ট কিন্তু খুব বেশি আর ডিলে হওয়ার কথা নয়। ঠিক আছে, ভোকলেট ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট এবার দিতেই হবে। কোথায় 8 তারিখে তোমাদের রেজাল্ট বেরোবার কথা ছিল, 8, 9, 10, 11, 12, আজকে 13 তারিখ, মানে ষষ্ঠ দিনে কিন্তু বেরোচ্ছে কাউন্সিলের একদম অফিসিয়াল শিডিউল প্রকাশের পরেও। তার মানে বুঝতেই পারছো যে একটা কিন্তু বিরাট বড় লুপহোল তৈরি হয়ে গেছে কিন্তু। আর ওয়েবসাইটটা আন্ডার মেনটেন্যান্সে যাওয়ার পিছনে মেনলি 2-3টে কারণ আছে। এক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আইটিআই, জেক্সপো এবং ভোকলেট এত পরিমাণ স্টুডেন্টদের লোড সামলানো এই ওয়েবসাইটগুলোর পক্ষে কখনোই সম্ভবপর নয়। আর তাছাড়া তো তোমরা জানোই সরকারি কর্মচারীদের কাজকর্মের কি বর্তমান এবং আগের অবস্থা একই রয়েছে, কোনো রকম তাতে পরিবর্তন হয়নি। ঠিক আছে, কাজের গতি এতটাই স্লথ যেন তার থেকে কিন্তু একটা কচ্ছপ বেশি স্পিডে এগিয়ে যায়। ঠিক আছে, তো এগুলো তো তোমরা জানোই, সেগুলো নতুন করে আর বলার কিছু নেই। তো যাই হোক, হ্যাঁ, যেহেতু এখন তোমাদের ওয়েবসাইট আন্ডার মেনটেন্যান্সে আছে, তো আন্ডার মেনটেন্যান্স বা শিডিউল মেনটেন্যান্স যেটা আছে সেটা কিন্তু ক্লিয়ার হোক, ওয়েবসাইট আবার নতুন মতো চালু হোক, তারপরেই না তোমাদের রেজাল্ট বেরোবার কথা বা অন্যান্য ব্যাপারগুলো আসবে। ঠিক আছে, তো কাল কিন্তু মোটামুটি কালকে আমি দেখেছি সন্ধ্যে 7টা থেকেই কিন্তু সাইট আন্ডার মেনটেন্যান্সে চলে গেছে। তখন আমি লাইভ করছিলাম, যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআই, জেক্সপো, ভোকলেট স্টুডেন্ট আছে প্রত্যেকের সাথে লাইভে ভিডিও করছিলাম। সেই সময় থেকেই কিন্তু স্টুডেন্টরা বারবার বলেছে এবং আমিও ওয়েবসাইটে এসে দেখলাম ওয়েবসাইট কিন্তু আন্ডার মেনটেন্যান্সে রয়েছে। 12 ঘন্টা পার হয়ে গেলেও এখনও অবধি কিন্তু এই আন্ডার মেনটেন্যান্স স্টেটের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আশা করব কাউন্সিল কিন্তু এই বিষয়টা একটু সচক্ষে দেখবে এবং স্টুডেন্টদের যত রকম সমস্যা তার সমাধান করার একটা চেষ্টা অন্ততপক্ষে করবে। ঠিক আছে, আর পলিটেকনিক যারা আর আইটিআই এবং পলিটেকনিকের যারা থার্ড ফেজের অ্যালটমেন্টের রেজাল্টের ওয়েট করছিল, তাদেরকেও বলবো যে তারাও কিন্তু স্টেট কাউন্সিলের ওয়েবসাইটে চোখ রাখো। আমি তো বলেছি 14 তারিখে তোমাদের থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসবে। কাউন্সিল বলেছিল 12 তারিখ, দিতে পারেনি। ঠিক আছে, দেখ যদি আজকেও দেয় কাউন্সিল যদি নিজের কথা রাখতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল কিন্তু আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ প্রত্যেককে।